আপনি কি জানেন প্রতিদিন যে সাবানটি দিয়ে আপনি হাত মুখ ধুচ্ছেন সেটি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? চলুন আজ আমরা দেখে আসি ফ্যাক্টরিতে সাবান কিভাবে উৎপাদন করা হয়। সাবান তৈরিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাঁচামাল প্রয়োজন হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলো হলো তেল ও চর্বি, পাম অয়েল, নারিকেল তেল, অলিভ অয়েল ইত্যাদি ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে পশুর চর্বিও ব্যবহার করা হয়। সোডিয়াম হাইড্রোক্লোরাইড এটি একটি ক্ষারক উপাদান যা তেলের সাথে রাসায়নিক বিক্রিয়া অংশ নিয়ে সাবান তৈরি করে। এই প্রক্রিয়াটাকে বলে সাপোনিফিকেশন। এবং পানি, যা বিক্রিয়া করতে পানি প্রয়োজন হয়। এছাড়া গ্লিসারিন ব্যবহার করা হয়। গ্লিসারিন ব্যবহারের ফলে ত্বককে মসৃণ ও আর্দ্র রাখতে সাহায্য করে। এখন ফ্যাক্টরিতে বিশাল আকারের ট্যাঙ্কে তেল, সোডিয়াম হাইড্রোক্লোরাইড ও অন্যান্য উপাদান সংরক্ষণ করা হয়। এগুলো সংরক্ষণের সময় তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখা হয় যাতে উপাদানগুলোর গুণগত মান নষ্ট না হয়, তাদের মান বজায় থাকে। প্রথম ধাপে নির্দিষ্ট অনুপাতে তেল ও সোডিয়াম হাইড্রোক্লোরাইড পানির সাথে মেশানো হয়। এটি অত্যন্ত নিয়ন্ত্রিত তাপমাত্রায় একটি রিয়েক্টর সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় তেল ও ক্ষার মিলে সাবান ও গ্লিসারিন তৈরি হয়। সোডিয়াম হাইড্রোক্লোরাইড অত্যন্ত ক্ষারকীয় ও ঝুঁকিপূর্ণ উপাদান হওয়ায় এর ব্যবহার অত্যন্ত সতর্কতার সাথে করা হয়। অনেক ফ্যাক্টরিতে রোবোটিক আর্ম বা ক্ষয় মিশ্রণ মেশিন ব্যবহার করা হয় যাতে মানুষের সরাসরি সংস্পর্শ কম হয় এবং নিরাপত্তা বেশি নিশ্চিত হয়। তেল ও ক্ষার একত্রে প্রতিক্রিয়া করে সাবান ও গ্লিসারিন তৈরি করে। এই বিক্রিয়া 50 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়াটি কয়েক ঘন্টা পর্যন্ত চলতে পারে। বিক্রিয়ার পরে তরল সাবানকে বিশুদ্ধ করার জন্য ফিল্টারিং করা হয়। এতে অবঞ্চিত কোনো কিছু পড়লে বা থাকলে তা দূর করা হয়। কিছু ফ্যাক্টরিতে সেন্ট্রিফিউগাম ফোর্স দিয়ে দ্রব্যকে আরো বিশুদ্ধ করা হয়। এরপর সাবানে বিভিন্ন রং, ঘ্রাণ এবং স্কিন ফ্রেন্ডলি কেমিক্যাল যোগ করা হয়, যেমন ল্যাভেন্ডার, লেবুর ঘ্রাণ, ত্বক মিশ্রণ রাখার জন্য উপাদান যেমন অ্যালোভেরা, গ্লিসারিন, রং ও চকচকে ভাব আনার জন্য ন্যাচারাল কালার ব্যবহার করা হয়। সাবানের রং ও চকচকে ভাব আনার জন্য ন্যাচারাল কালার ব্যবহার করা হয়, যেমন আনহেন্সার। আবার কিছু ক্ষেত্রে এখন কাস্টমাইজেবল সাবানও তৈরি করা হয়। বিভিন্ন ত্বকের জন্য আলাদা আলাদা ফর্মুলায় সাবান তৈরি করা হয়, যেমন শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন সমৃদ্ধ সাবান, তৈলাক্ত ত্বকের জন্য অ্যান্টি অয়েল ফর্মুলা, শিশুদের জন্য অ্যালকোহল মুক্ত সাবান ইত্যাদি। মিশ্রিত তরল সাবানকে ছাঁচে ঢেলে ঠান্ডা করা হয়। এটি ধীরে ধীরে শক্ত রূপ নেয়। কুলিং ট্যানেল বা রুমে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয় যাতে ফর্ম ঠিকভাবে তৈরি হয়। বর্তমান সাবান উৎপাদনের অনেক ধাপেই অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হয়। এটি উপাদানের গতি বাড়ায়, শ্রম কমায় এবং পণ্যের মান বজায় রাখে। মেশিনগুলোর মধ্যে রয়েছে অটোমেটিক ফিলার, মিক্সার, কুলিং ইউনিট ইত্যাদি। যখন সব সাবানগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে যায় তখন আসে কাটার প্রক্রিয়া। শক্ত সাবানগুলোকে নির্দিষ্ট সাইজ ও আকারে কাটার জন্য কাটিং মেশিন ব্যবহার করা হয়। সাবানগুলোকে বিভিন্ন শেপে কাটা হয়। এই ধাপে সাবানের উপর ব্র্যান্ডের লোগো অথবা নাম ব্যবহার করা হয়। সাবানের স্পৃষ্ট মসৃণ করার জন্য পলিশিং করা হয়। এরপর গায়ে লেবেল বা ব্র্যান্ডের নাম ছাপা হয়। এতে করে পণ্যটি আরো আকর্ষণীয় দেখায়। সাবান যাতে সঠিকভাবে শক্ত থাকে এবং ছত্রাক না ধরে তার জন্য নির্দিষ্ট সময় ধরে শুকানো হয়। পাশাপাশি প্রতিটি ব্যাচ থেকে নমুনা নিয়ে মান পরীক্ষা করা হয়, যেমন ঘ্রাণ, তার শক্ততা, গলে যাওয়ার হার ইত্যাদি। এবার যখন সবকিছু একদম ফাইনালি রেডি হয়ে যায় এখন আসে সাবানটিকে প্যাকিং করার জায়গায়। প্রতিটি সাবানকে র্যাপিং মেশিনে পাঠানো হয়। এরপরে মেশিন থেকে প্যাকেট হয়ে বের হয়। এরপর কার্টুনে ভরা হয়। তারপর বড় বড় কোম্পানির জন্য প্যাকিং করা হয়। প্যাকেজিং শেষ হলে কারখানা থেকে পরিবহন যোগে বিভিন্ন ডিস্ট্রিবিউশন স্টোরে পাঠানো হয়। এরপরে বাজারে বিক্রির জন্য শপিং মল, দোকান বা সুপার শপে পৌঁছায়। এই ছিল ফ্যাক্টরিতে সাবান তৈরির পুরো প্রক্রিয়াটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এমন আরো ইন্টারেস্টিং ফ্যাক্টরি ট্যুর ও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।